ভীষণ গরম হয়ে যাচ্ছিল ঘরের মধ্যে। আমরা একটুখানি সিমিলার রাখার চেষ্টা করেছি লুকটা, অনলি নেকলেসটা এইরকম বুঝেছো, এইটুখানি করতে গিয়ে আমার যা কষ্ট। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে মে মাসের সেকেন্ড স্যাটারডে, আর তোমরা তো নিশ্চয়ই সবাই জানো যে মে মাসের সেকেন্ড সানডেতে মাদার্স ডে হয়। তো টুমরো হচ্ছে মাদার্স ডে। তো আমি মার সাথে একটা শুট প্ল্যান করেছি, একটা ট্রানজিশন ভিডিও শুট করব। মাকে রাজি করিয়েছি ট্রানজিশন ভিডিওটা করার জন্য। সো ভাবলাম শুটের বিটিএসটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমি মাকে বললাম যে ফার্স্ট পার্টটা শুট করবো আগে। তো মাকে বললাম রেডি হয়ে চলে এসো। তো তার আগে আমি একটুখানি লাইটিং, ফোন যেগুলো সেট আপ করবো ওগুলো করে নিই। সো লেটস গো। আমি নতুন ফোনটাতেই মার সাথে শ্যুট করব, আর পুরোনো ফোনটাতে ব্লগ করছি। আর যেহেতু এখনও নিউ ফোনটার জন্য আমি কোনো কভার কিনিনি, তো তার জন্য এরকম কাগজ দিয়ে সেট করছি যাতে কোনো স্ক্র্যাচ না পড়ে। রাতে যেদিন যেদিন আমি ফোনে শ্যুট করি, আমি অনলি এই দুটো লাইটই ইউজ করি। যে গানটায় আমরা ভিডিওটা বানাবো ওটা বের করছি, আমরা আগেই চুজ করে রেখেছি। আজকে গরমটা অনেকটা কম আছে, তো শ্যুট করতে খুবই সুবিধা হবে। আমার রুমে এসি নেই, তো বেশি গরম পড়লে এখানে শ্যুট করা যায় না, খুব প্রবলেম হয়। শাড়িটা কি এখন লাগবে? হ্যাঁ আনুনি না, নিয়ে আসবো। পাশে থাকো, একদম পাশে। বুঝতে পারবো মা একদম এ বিষয়ে অনভিজ্ঞ। ঠিক আছে, সবাই তো অভিজ্ঞ হবে। আমার এইটুকু জায়গার মধ্যে কি করে পুলিশ কিছু পাচ্ছে না, কি করবো মারা পড়া। মনে আছে তো ফার্স্টে দেখাবো। তুমি যেমন কাপড়টা দেবা আমাকে মানে কোন সময়টা বলার পরে, এই যেমন এটা হবে। করো একবার ধাক্কা নামে রানি বলে আমার সাথে প্র্যাকটিস করো। সরি কো ওইদিকে তাকিয়ে, ওইদিকে। ও আচ্ছা, বুঝতে পারছো ক্যামেরা দিকে। আচ্ছা আবার একবার এই তো ঠিক আছে। তারপর দেবা দিয়ে আমি এরকম করে দেবো, মানে আঁচলের দিকটা আমার হাতে দেবা। ওটা দেখাবি মৌনি? কি ওখানে তো ওটা দেখাবো না, আমি দেয়াটা মানে বাদ দিয়ে দিবি তো? না না, দেবাটা বাদ দেবো কেন? এই দেখো এইরকম থাক, এইরকম দেবা, বুঝেছো? এইরকম ধরে আমাকে দেবা, এরকম এইরকম। তো এই সালামে ইশকে এরকম দিয়ে দেবে, আমি এই করে দেবো। আচ্ছা বুঝতে পেরেছো? আমি এরকম করে দিয়ে দেবো। আর আমি এরকম ধরে এই করে দেবো। চালাই ঠিক আছে, একবারে না হলে কোনো ব্যাপার না। ওটা দিতে হতো। আচ্ছা দেখি। দেখো বলছি কিনা, আর একটু বেটার হতো। দেখি আরেকবার নিই তাহলে। হ্যাঁ আর করতে হবে। আচ্ছা তুমি শাড়িটার পার্টটা পরে করো, ওকে? আচ্ছা ওইটা হয়ে যায়। হ্যাঁ ভালো হয়েছে। মুখস্থ করেছো ওটা বলো। লাস্ট অবধি কতগুলো টেক নিয়েছিলাম আমার আর এক্স্যাক্টলি মনে নেই, কারণ প্রচুর টেক নেওয়া হয়েছে। তো এটা আমি টাইম ল্যাপসেই রেকর্ড করে দিয়েছি। One eternity later. তো ফার্স্ট পার্টটা আমরা ওপর থেকে করে আসলাম। এবার দুজনেই আমরা একদম সেম কালারের একটা শাড়ি পরবো। তো
তো শাড়িটা পরার জন্য নিচে আসলাম, আবার ওপরে গিয়ে মেকআপ করবো, দেন আবার সেকেন্ড পার্টটা শ্যুট করতে হবে। তো মা তো টায়ার্ড হয়ে যাচ্ছে, আসলে অভ্যাস নেই তো তো খুবই কষ্টের কাজ। তো মা শাড়ি পরছে, মা শাড়ি পরে আমাকে তারপরে শাড়ি পরিয়ে দেবে, আর তারপরে উপরে গিয়ে মেকআপ করবো। তো আমি আর মা দুজনেই সেম কালারের শাড়ি পরেছি, বললাম শাড়ি পরে তোমাদের দেখাবো। এখানে একটা হার নিয়েছি, এটা আমার উপরে গিয়ে পরবে, মেকআপ করবো। চলো সবই তোমাদের দেখাবো, চলো এবার উপরে যাচ্ছি। আগে এসে ফ্যান চালিয়ে দিয়েছি, এখানটায় বসো, বসো দেখি। কত তোয়ালে দেওয়া আগেই তোয়ালে দেবো আমি, তাহলে ওই হারটাই পরবো। তো আমি এখানে নেকলেস করছি, তো যেটা ভাবছি সেটাই পরবো ভাবছি, দেখি। এইটা পরেছিলাম আমি এই শাড়িটার সাথে পুজোর, ওখানটায় বসলে হবে না, ড্রয়ার খুলবো কি করে। আচ্ছা তো আমি এইটা ভাবছিলাম পরবো, দেখি এটা পরি কিনা। আর আমার কাছে একটা মাল্টি কালারের হারও রয়েছে, দেখো এই হারটা কিন্তু পরা যায়, বলো কেমন লাগছে? ওইটা তো অবশ্যই ভালো, সবুজটা। এটা তো সবুজ টবুজ আছে, খারাপ লাগবে না। তুমি তাহলে এখান থেকে মাল্টি কালারের একটা কিছু করো না। কোনটা দেখা দেখছি। তো এইদিকে জানলাটা খুলে দিলাম, কারণ ভীষণ গরম হয়ে যাচ্ছিল ঘরের মধ্যে, তো মার খুব কষ্ট হচ্ছে। এদিকে জানলাটা খুলে দিলাম, মেকআপটা করে নিই, তারপরে তো এমনিতেই দিতে হবে। দুজনের মেকআপটা একসঙ্গেই করছি, যেহেতু সেম লুক ক্রিয়েট করছি, যে প্রোডাক্টটা বের করছি মাকেও, মানে মার মুখেও একেবারে অ্যাপ্লাই করে দিচ্ছেন, দেন আমার মুখেও অ্যাপ্লাই করে নিচ্ছে একেবারে। আমার মা এত বোল্ড সাজতে একদমই ভালোবাসে না, কিন্তু আজকের লুকটা যেহেতু সিমিলার রাখতে হবে, অ্যান্ড ফোনে করলে মানে অন ক্যামেরাতে একটু বোল্ড লুক বেশি ভালো লাগে, তো আজকে মাকে জোর করে আমি বোল্ড লুক করে দিয়েছি। আর লাস্টে ব্লাশ অ্যান্ড লিপস্টিকের ক্লিপটা আমি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম, তো ওটা শ্যুট হয়নি। আমিও পুরো রেডি আর মাও রেডি। মা একটুখানি নিচে গেছে ব্যাঙ্গেলস আনতে, মার ভুলে গেছে মা, অ্যাকচুয়ালি মা পড়তে ভুলে গেছে ব্যাঙ্গেলস নিচের থেকে। আর মার মনে, আমি বলেছিলাম আর পড়তে হবে না, বাট মার মনে হচ্ছে লুকটা কমপ্লিট হচ্ছে না, তো মার নিচ থেকে ব্যাঙ্গেলস আনতে গেছে। অ্যান্ড আমিও একটুখানি কিছু চুড়ি টুড়ি পরবো, অ্যান্ড আমিও রেডি, মাও রেডি। আমরা একটুখানি সিমিলার রাখার চেষ্টা করেছি লুকটা, অনলি নেকলেসটা একটু আলাদা হয়ে গেছে, ডিফারেন্ট হয়ে গেছে, তো এইটা আমি পরেছি। আর একটা যেটা দেখিয়েছিলাম ওটা মা পরবে। তো এবার আমরা শ্যুটটা শুরু করব, আর সেটাও তোমরা দেখতেই পাবে। তুমি যে বলে জানো কোথায় আছো, মানে জানি তো, সেই আলমারির মধ্যে সেই সবগুলো বার করেছি, কোন প্যাকেটটা সেটা দেখবো। আমি এই জন্যই বারণ করলাম, একটুখানি বসে নাও। একবার একবার যেতে গেলে আমি এসব ভয় পাই। কি এবার আমরা শ্যুট করছি সেকেন্ড পার্টটা শ্যুট করতে বেশি টাইমও লাগেনি, প্রবলেমও হয়নি, কারণ এখানে লিপসিঙ্ক ছিল না কোনোই। আর আমাদের দুজনকে সেম লাগছে কিনা অবশ্যই কমেন্টসে জানিও। আমাকে অনেকেই বলে মার মতো দেখতে, বাট অনেকে, বেশিরভাগ লোককে অ্যাকচুয়ালি বলে আমাকে বাবার মতো দেখতে। তোমাদের কি মনে হয়েছে অবশ্যই কমেন্টসে জানিও। তো আমাদের শ্যুটটা জাস্ট কমপ্লিট হলো, ভীষণ মজা হয়েছে, আমার সত্যি খুব মজা হয়েছে। আমি ফার্স্ট টাইম মার সাথে শ্যুট করলাম, ভীষণ ভালো লেগেছে। তো এবার সব চেঞ্জ করে নিচ্ছি, তো আবার তোমাদের সাথে পরে দেখা হবে। আর মা তোমার একটুখানি এক্সপিরিয়েন্স শেয়ার করো। খুব ধৈর্যের ব্যাপার বাবা, আমি তো মানে এইটুখানি করতে গিয়ে মজা কষ্ট। আমার তো মনে হচ্ছে যে কতক্ষণ এইসব জামা কাপড় ছেড়ে নর্মাল হবো। এমনি মজা হয় কিনা বলো? মজা হয়, পরে যখন মানে ছবিগুলো ভালো হবে না তখন মজা লাগে। আমরা দেখি তো তখন খুব ভালো লাগে দেখতে, কিন্তু এর পিছনে যে এতটা কষ্ট সেটা বুঝতে পারলাম। ঠিক আছে চলো নিচে যাই, গরম এখানে। আমি লাইটগুলো অফ করে দিই, তারপরে আমি যাচ্ছি। পিছনে সত্যি অনেক কঠিন বিষয়।
আজকে হচ্ছে 12th মে, আজকে মাদার্স ডে। তো আমি মাকে বললাম যে আমি আজকে তোমার জন্য কিছু একটা রান্না করি, তো কি খেতে চাও বলো। তো মা বললো যে আমি চিকেন ভুনা মশলা খুব ভালো করি, আগে 2বার করেছি, তো মার খুব ভালো লেগেছে। তো আজকে আমি চিকেন ভুনা মশলা করছি, সবার জন্যই করব, আর ভাবলাম তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করি। তো চলো দেখতে থাকো, আর আমি তোমাদের বলছি যে কিভাবে কি করেছি। এই রেসিপিটাতে চিকেনটা বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে হয় না, ওই 10-15 মিনিট মতো রাখলেই হয়। আর ম্যারিনেট করতে আমি ইউজ করছি একটা বড় সাইজের পাতিলেবু, আদা রসুন বাটা আর নুন। আজকের পুরো রেসিপিটাই আমি করছি সর্ষের তেলে। তোমরাও যদি ট্রাই করো তাহলে তোমরাও সর্ষের তেলেই করো, এটা সর্ষের তেলেই বেশি ভালো লাগে খেতে। ফোড়নে আমি দিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে আর একটা জয়িত্রী। আজকে আমি 1 কিলো মতো মাংস করছি, আর 1 কিলো মাংসের জন্য আমি 5টা বড় সাইজের পেঁয়াজ একটু কুচিয়ে নিয়েছি। আর ফোড়নটা একটু ভালো করে নেড়ে ছেড়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভুনাই করতে হবে, ভালো করে ফ্রাই করতে হবে। একদম লো ফ্লেমে 10 মিনিট ধরে ফ্রাই করার পর পেঁয়াজটা ঠিক এরকম দেখাবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো, তোমরা চাইলে টমেটো পিউরিও ইউজ করতে পারো। এবার টমেটোগুলো সফট হয়ে যাওয়ার পর আমি মাংসের পিসগুলো একে একে অ্যাড করে দেবো জল ঝরিয়ে, অ্যান্ড দেন মিডিয়াম ফ্লেমে চিকেনের পিসগুলোর সাথে গ্রেভিটা ভালো করে মিক্স করে নেব। তোমাদের যদি মনে হয় গ্রেভিটা বেশি ড্রাই হয়ে গেছে তাহলে তোমরা এর মধ্যে অল্প করে জল অ্যাড করতে পারো। আমি এখানে জল অ্যাড করিনি, ম্যারিনেটের যে জলটুকু ছিল সেটাই অ্যাড করে দিয়েছি। আমার না আগে রান্না করতে ভীষণ ভয় লাগতো, ইভেন আমি গ্যাস জ্বালাতে পর্যন্ত ভীষণ ভয় পেতাম। আই থিঙ্ক এটা সবারই ফার্স্টের দিকে হয়, আর এখন আমার রান্না করতে মাঝে মাঝে ভীষণই ভালো লাগে। তো এরপরে আমি অল্প করে হলুদ গুঁড়ো, নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করছি, আর তার সাথে অ্যাড করছি 3 চামচ মতো ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা একটু বেশি করে অ্যাড করছি ফ্লেভারের জন্য। চিকেনের এই ডিশটা ভাতের থেকে রুটি, নান, কুলচে এগুলোর সাথে না বেশি ভালো লাগে, ভাত দিয়ে খেতে গেলে বেশি মুখ মেরে যায় আমার মনে হয়। এবার এর মধ্যে আমি দই অ্যাড করছি, আমি 200 গ্রাম মতো দই নিয়েছি আর 1 কিলো চিকেন, তো তোমরা বুঝতে পারবে কতটা পরিমাণে কতটা দিতে হবে। দইটার সাথে এবার ভালো করে চিকেনটা আমি মিক্স করে নিচ্ছি, অ্যান্ড ব্যাস হয়ে গেছে, আর বেশি কিছু বাকি নেই। এবার একটুখানি ঢাকা দিয়ে চাপা দিয়ে রাখবো, তাহলে মাংসটা ভালো সফট হয়ে যাবে। যে কোনো জিনিস, যে কোনো রান্নাই লো ফ্লেমে কিছু দিয়ে ঢাকা দিয়ে করলে না বেশি ভালো হয় খেতে। মাঝে একবার ঢাকাটা খুলে আমি নুনটাও একবার চেক করে নিই, যে যদি দরকার হয় তাহলে দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো লাস্টলি এবার আমি অ্যাড করছি একটুখানি গরম মশলা আর কাসুরি মেথি। কাসুরি মেথির ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমার মা অতটাও পছন্দ করে না, তো বেশি একদমই দিচ্ছি না, অল্প করে দিচ্ছি। তো ব্যাস হয়ে গেছে, এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো, অ্যান্ড আমাদের রান্না আজকের মতো কমপ্লিট। কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো আছে না, আমি এখন খাইনি তো, সুন্দর হয়েছে। তো এর আগে আরেকদিন করেছে, সেটা আরো বেশি সুন্দর হয়েছে। হাই এভরিওয়ান, তো এখন বাজে হচ্ছে রাত 9:45। তো আমরা ভেবেছিলাম রাত্রে একটুখানি মাদার্স ডে স্পেশাল কোথাও বেরোবো, কিন্তু আমাদের কোথাও বেরোতে ইচ্ছা করছে না, আর একটু গরমও আছে, মানে তেমন নেই বাট গরম আছে, তো সেই জন্যেই আর বেরোইনি। তো ভাবলাম ভিডিওটা এখানেই এন্ড করি। আর আজকে আমি দুপুরে মাংস করেছিলাম, তো মার মনে হচ্ছে আমার কষ্ট হয়ে গেছে। তো মাইনে কি করছো বলো আজকে রাতের জন্য? তো আলুর পরোটা করছি। তো মা আলুর পরোটা করছে, আমি তোমাদের দেখাচ্ছি। তো এখানে আলুর পুর হচ্ছে, আর এখানে ময়দা মাখা রয়েছে। আমার তো আলুর পরোটা খেতে ভীষণ ভালো লাগে, মানে ভীষণ ভালো লাগে, অনেকদিন পর হচ্ছে, তাই না? অনেকদিন করি না। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে মা? লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ওকে, বাই গাইস।